কারণ বেশ কদিন আবার ভাত খাইনি, তো সেই জন্য মনে হলো স্নান সেরে পুজো সেরে আর কি ওপর মোটামুটি অলিভ অয়েল দিয়েছে, সামান্য একটু ঘি দিয়েছি। আগে খাই, তারপরে ওই এক বাটি সবজি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। একটা দিন শুরু হলো, চলে এলাম তোমাদের সামনে, যদিও দিনটা একটু দেরিতেই শুরু হলো, মানে তোমাদের সামনে দেরিতে এলাম। সেটা হচ্ছে এখন বাজলো হচ্ছে 11টা 18, আর আজকে হচ্ছে 29শে জুন শনিবার। 11টা 18 এলাম, একদম স্নান টান সেরে এলাম। এবার আমি পুজো করব, পুজো টুজো করে তারপরে রান্নাঘরে ঢুকবো। কালকে একটা তরকারি রান্না করে রেখেছিলাম, তো সেই সব সবজিটা রাত্রিরে হয়ে যাবে। এবেলা ভাবছি একটু পনির করব, অনেক দিন করিনি। শাহি পনির, মানে অত কিছু নয়, মানে চার মগজ আর পোস্ত বাটা দিয়ে পনির একটু, তো সেটা একটু করব। ভাত আজকে একটুখানি এক মুঠোরও কম আর কি, একটুখানি ভাত খাবো, কারণ বেশ কদিন আবার ভাত খাইনি। তো সেই জন্য মনে হলো স্নান সেরে পুজো সেরে তারপরে রান্নাঘরে ঢুকবো, তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে। একটু সকালবেলায় তোমাদের সামনে আসতে ইচ্ছা করে, এমনিতে দেরি হয়ে গেল অনেকটাই, তার কারণ ওই আসছি করে করে আর হলো না, দেরি হলো। তো মিস্টার চ্যাটার্জিকে তো যথারীতি 6টার সময় ডেকে দিয়েছিলাম, স্কুল গেছিলেন, স্কুল থেকে চলেও এসছেন শনিবার বলে, তাড়াতাড়ি চলেও এসছেন, ওনার খাওয়াও হয়ে গেল, দুপুরের লাঞ্চও হয়ে গেল। তো এইবার আমি আমার মতন নিজের কাজকর্মগুলো, তাই জন্য এইসব করেই তোমাদের সামনে আসতে দেরি হলো। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। এখন আমি পুজো করি, পুজো করে তারপরে রান্নাঘরে যাব, আবার তোমাদের সঙ্গে তখন দেখা হচ্ছে, তখন আবার বকর বকর করবো, কেমন? পুজো করতে চলে এসেছি বন্ধুরা। হ্যাঁ, আগে বাবার মাথায় জল দিয়ে নিলাম, যেরকম সেরকম। গোপুসোনাদের যেমন এই বডি স্প্রে একটু দিয়ে দিই, সেরকম গোপুসোনাদের দিয়ে দিচ্ছি বডি স্প্রে, সবাইকে সাজিয়ে। এবার চন্দন বাটার পালা, যথারীতি চন্দনটা বেটে নেব, তারপর সবাইকে চন্দনের টিপ পরাবো। গোপুসোনার ভোগ বেড়েছি দেবো বলে, এখানে আছে জেমস আছে, ডেয়ারি মিল্ক, ক্যাডবেরি আছে, কিশমিশ আছে, কাজু আছে, মিছরি আছে, ওইখানে দিয়েছি, জল দিয়েছি। এবার গোপুসোনাকে দিয়ে দেবো। পুজো হয়ে গেল। এবার একটা জিনিস আজকে হয়নি, নেই, সেটা হচ্ছে ফুল আজকে নেই, ফুল আনেনি রিঙ্কুর বাজার থেকে, যায়নি বাজারের মধ্যে, যার জন্য আজকে ফুলটা ফুরিয়ে গেছে আর কি, যা ফুল এনেছিল যে সব শেষ হয়ে গেছে, তাই আজকে ফুল ছাড়াই দিলাম। কি আর করবো, গোপুসোনাদের দিলাম, সবাইকে দিলাম, প্রণাম করলাম, যে ফুল ছাড়াই কি করব, আমার তার গাছ নেই, ধরো নিজের বাড়িও না, যে বাগান আছে বা ছাদে বাগান গাছ আছে, কিছুই নেই, তাই জন্য এই অবস্থায়। আর অপরের ওপর নির্ভরশীল হলে যেদিন যার ইচ্ছা যেতে যায় না, এরকম করে। তো ঠিক আছে, কি আর করবো বলো, ঠাকুর তো দেখতেই পাচ্ছেন অবস্থা। চলো, পুজোটা শেষ হলো, এবার অন্য কাজে যাই। পুজো সেরে চলে এসেছি বন্ধুরা, পনির করব আজকে বললাম, তো পনিরটা নিয়ে এসেছি, পনিরটা আগে কেটে নিচ্ছি। আজকে একটু শাহি পনির করব। শাহি পনির মানে ওই রকম কিছু না, যেমন আমার নর্মাল অলিভ অয়েলে হয়, একটু সামান্য ঘি দেব আর একটু গরম মশলা ফোড়ন দিয়ে করব। এবার চলে এসেছি, যথারীতি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েলটা গরম হলে হালকা করে একটু পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো আর ভেজে তুললাম না, পনিরের মাঝখানে ভাগ করে একটু গরম মশলা, মানে ছোটো এলাচ, দারচিনি আর একটুখানি লবঙ্গ আর স্টার অ্যানিসের একটু টুকরো আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এই দেখো, চার মগজ আর পোস্ত আর দুটো কাজু জাস্ট বেটেছিলাম, তো সেইটা দিয়ে দিলাম, নুন মিষ্টি দিয়ে দিলাম, এই
আর বললামই তো যে অলিভ অয়েলেই করেছি, কিন্তু সামান্য একটু ঘি দিয়েছি। তো এই কিচ্ছু না, সহজ রান্না, অথচ একটু টেস্টি টেস্টি, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। টেস্টি টেস্টি খেতে ভালো লাগবে, যেহেতু আজকে ভাত খাবো বললাম তোমাদের। এই দেখো সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম। রান্না এখন একদম শেষের পথে, একটুখানি ঢেকে রাখবো, একটুখানি ফুটবে এটা, তারপরেই হয়ে যাবে। এই যে হয়ে গেল আমার শাহি পনির, মানে ওই আর কি, ওপর মোটামুটি অলিভ অয়েল দিয়েছে, সামান্য একটু ঘি দিয়েছি, কিছুই না, কাজু, একটু কাজু, চারমগজ আর পোস্ত বাটা দিয়ে ব্যাস। একটুখানি ওপর থেকে ওই ক্রাশ করে দিয়েছি ওই ইয়ের, দেখছো নাম ভুলে যায়, ওই পাতাটাকে, ইয়েটা গো, কাসুরি মেথি, দেখছো কী অবস্থা আমার। তো চলো, দুপুরে এটা আমার লাঞ্চ, একটুখানি খাই, আজকে একটু সামান্য ভাত খাবো। বন্ধুরা এখন 4:14 বাজলো, আজকে একটু তাড়াতাড়ি চায়ের সময়, চা করছে রিঙ্কু, একটু চিড়ে ভাজা, তো খাই। তো মনে হলো একটুখানি আসি, তোমাদের সঙ্গে একটু বকবক করি, সেই দুপুরের পর আর আসা হয়নি। দুপুরে খেয়ে দিয়ে উঠে খানিক্ষণ বই পড়লাম, তো তারপর একটু টিভি দেখছি। আজকে তো আবার ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ, T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ, ইন্ডিয়া ভার্সাস সাউথ আফ্রিকা। তো ম্যাচটা দেখার ইচ্ছে রয়েছে, দেখা যাক। অন্য দিন দেখা হয়ে ওঠেনি আর কি, যখন হয়তো দিয়েছি দেখা যাচ্ছে যে বৃষ্টির জন্য খেলা ডিলেট, তারপরে আবার অন্য ইয়ে হয়ে গেছে, ভুলে গেছি, হয়নি। তো আজকে ইচ্ছা আছে দেখার, দেখি। আর এই চা আর চিড়ে ভাজাটা খাই, ততক্ষণ একটু এদিক ওদিক ওই ঘুরিয়ে ফিরিয়ে, একবার এটা একবার ওটা, একবার এটা একবার ওটা, খুব মন দিয়ে মানে কনসেন্ট্রেট করে খুব একটা দেখতে পারি না, জানোই তোমরা। তো একটা অবশ্য ম্যাক্সের একটা শুরু করেছি দেখতে, সম্ভবত ওটা পাকিস্তানি কোনো সিরিজ বা ইয়ে জানি না, সিরিজই হবে। তো ওটা 29টা পার্টের, তো 14 নম্বরটা দেখছি। তো ওরকম আর কি, প্রথম দিকে কয়েকটা পরপর টানা দেখে গেছে এপিসোড, কিন্তু আবার তারপরে মনে হচ্ছে ওই একটা দেখতেই হয়তো একদিনে হয়তো একটাও কমপ্লিট হচ্ছে না, এরকম। তো ওটাই আর কি, সব কিছু অতখানি মাথা দিয়ে অত সময় দিয়ে দেখতে পারি না। তো এই অবশ্য খেলাটা অবশ্যই দেখতে পারি, খেলা তো ইন্টারেস্টিং, খেলার ব্যাপারটা তো অন্যরকম, সেটা দেখতে পারি। সে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হোক, ওয়ার্ল্ড কাপ ফুটবল হোক, ভীষণ খেলা ভালোবাসে। এককালে তো পাগল ছিলাম প্রচণ্ডভাবে, বাবার সঙ্গে সেই খেলার রাত জেগে জেগে খেলা দেখা, ফুটবল আর কি ছিল ভীষণ। ওয়ার্ল্ড কাপ তো এখন তো এই একা একাই ঘরে বসে একা একাই দেখা, কিছু করার নেই। যদিও টেলাগুলো মনে হয় বেশ কেউ অনেকে মিলে যদি বসে দেখা যেত, বা বাড়ির সব মানুষজন মিলে দেখা যেত, তো সেটা তো নয়, আমি এরকমই একা একাই দেখে আসছি, আগেও তাই দেখেছি। রাত্রি হয়তো 2:30-3টে পর্যন্ত খেলা দেখেছি, পরদিন ভোরবেলা উঠে কাজ করতে হয়েছে। আদারওয়াইজ মানে যদি না উঠতে পারতাম, মানে না উঠতে পারার প্রশ্নই নেই, না উঠতে পারলে অনেক কথা শুনতে হতো। রাত জেগে খেলা দেখাটা পারমিশন তো একদমই ছিল না, কিন্তু তবুও আর কি লুকিয়ে মানে ওই দেখতাম, তারপরে কথাও শুনতাম অনেক, মানে অনেক বছর আগের কথা বলছি, তখন এই ফ্ল্যাটে আসিনি, তো অনেক শুনতাম। তো তারপরেও কিন্তু ওই টাইমে ভোর 5টায় যেমন ওঠার, সেই উঠে যে রাত 3টে শুলেও 5টায় উঠে যেতাম, সেই সব হতো না। তো আর কি মনে করে এখন একদম একা, তখনও দেখতাম, মানে চিরদিনই একা, মানে যতদিন বাবার সঙ্গে, মানে মা বাবা ছিলেন, মানে বাবার সঙ্গে কাটিয়েছি, তার পরবর্তী ততটুকু, তারপর থেকে দীর্ঘ জীবনই একাই। কারণ মেয়ের সঙ্গে যখন আইপিএলগুলো দেখতাম বা ওয়ার্ল্ড কাপ দেখতাম মেয়ের সঙ্গে ভীষণভাবে, কিন্তু সেটা মেয়েকে তো মিস করি ভীষণভাবে, যেহেতু নেই, সেহেতু ওই একা একাই চলো। তো একা একাই যার যেরকম, তাই না, সবাই তো চাইলেও সবাইকে নিয়ে হয় না, সেটা চাইলেও, আমি চাইলেও আমাকে যে সবাই চাইবে তার তো কোনো মানে নেই, বলো। তো এটাই হচ্ছে জীবন, এটাকেই মেনে নিতে হবে। কষ্ট হয়, দুঃখ হয়, ভেবে এসছি, কিন্তু এখন নিজের মনকে সান্ত্বনা দিয়েছি যে না, এসব ভেবে কষ্ট পেয়ে কোনো লাভ নেই, কারণ যার যেমন জীবন কাটানোর সেরকমই কাটাবে। আমার এরকমভাবেই কাটানোর আছে, আমি এরকমভাবেই কাটাবো। আমার যদি মানে সবাইকে নিয়ে, সবাই যদি আমারকে নিয়ে কাটাতো, তাহলে আলাদা হতো, সেটা তো নয়। কারণ আমি কারোর কাছে পছন্দের বা ভালো লাগার হয়ে উঠতে পারিনি, আমারই দোষ, তাই না? তো কী আর করা যাবে বল, আমার মতন এরকম খারাপ মানুষ আছে পৃথিবীতে, খুব কম হলেও একজন আছে। তো তাই চলো, খারাপ মানুষকে এরকম একা একাই
দিন কাটাতে হয়, দিন যাপন করতে হয় এরকমভাবে। তো এরকমভাবেই করবো। তোমরা আছো, তোমরা ভালোবাসছো, হ্যাঁ। তো এটা অবশ্য আমার কাছে অনেক বড় ব্যাপার। তো চলো, সেই জন্য তোমাদের কাছে অনেক সময় বলো, দেখো কী বলতে, ধান ভানতে শিবের গীত বলতে এলাম যে চা খাবো, সন্ধ্যাবেলায় খেলা দেখবো, সেই বলতে গিয়ে এক গাদা কথা বলে ফেললাম। এটাই হচ্ছে আমার দোষ, জানো তো। তোমাদের সামনে এলেই না বক বক করতে ইচ্ছে করে। এই যে দীর্ঘ সময় অনেকক্ষণ ধরে মুখ বন্ধ করেই তো বসেছিলাম ঘরে, যেই ক্যামেরাটা অন করলাম অমনি একদম ভেতর থেকে সেই সোডার বোতলের মতো ফুসফুস ফুসফুস করে বেরিয়ে আসে। না, মুখটা বন্ধ রাখি এবার, চিড়েটা খাই, চাটা খাই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর খেলাটা তো দেখবো তোমরা সবাই আজকে, অনেকেই খেলা দেখবে হয়তো ফ্যামিলির সঙ্গে, সবার সঙ্গে। তো এনজয় করে খেলা দেখো, প্রে করি যেন অবশ্যই আমাদের দেশ যেন যেতে। টেনশন একটু হয় খেলা দেখতে গিয়ে, চিরদিনই ছোটোবেলার, এখন তো বয়স হয়েছে, এখন তো আরোই টেনশন। তো না, ওরকম টেনশন না যেটা, তবে অবশ্যই যেন যেতে সেই প্রার্থনা নিয়ে বসবো। তো চলো ঠিক আছে, চিড়েটা খেয়ে নিই। কেমন ফ্যান এসি সমস্ত বন্ধ, তোমাদের সঙ্গে কথা বলতে গেলে ফ্যান বা এসি, ফ্যান চালালেও সব আওয়াজ হয়, এসি চালালেও আওয়াজ হয়, তাই জন্য স্পষ্ট শোনা যাবে না বলে বন্ধ। ঠিক আছে, আবারও আসছি ঘুরে ফিরে, রাত্রিরে আবারও দেখা হবে। দুপুরে রাতের খাবারটা আমার করতে এসছি না, রাতের খাবারটা নেব। তো আগে আমি প্রতিদিন রাত্রিরে একটা সাপ্লিমেন্ট খাই, মানে ডায়াবেটিক দের জন্য। দেখো চুলটুলের কি অবস্থা, তেল চিপচিপে করে। তো ডায়াবেটিক সাপ্লিমেন্ট এটা খাই। একটা আছে স্ট্রবেরি ফ্লেভার, একটা আছে ম্যাঙ্গো ফ্লেভার। এটা ওয়েট লস, ডায়াবেটিক প্লাস ওয়েট লসের। তো এটা আগে খাই, তারপরে ওই এক বাটি সবজি খাই বা এক বাটি ডাল খাই, এরকম। তো এটা রোজই রাত্রিরে খাই আমি। তো মনে হয় তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। হয়ে গেল 3 স্কুপ, এই স্পুনের 3 স্কুপ। তো 3 স্কুপ নিয়ে নিয়েছি। জল তো বেশি গরম করবো না। এটা খাবো, তারপরে এক বাটি সবজি খাবো আজকে। অন্যদিন এক বাটি ডাল খাই, বা কোনোদিন বেসনের চিলা খাই, ডাল খাই, হ্যাঁ, কিন্তু সাপ্লিমেন্টটা খাই রোজ। এটা ম্যাঙ্গো ফ্লেভার আজকে নিচ্ছি, স্ট্রবেরি ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার দুটো আছে। অল্টারনেট করে খাই, কোনোদিন ইচ্ছে হলো তো স্ট্রবেরি ফ্লেভার খেলাম, কোনোদিন ইচ্ছে হলো তো ম্যাঙ্গো ফ্লেভার খেলাম। তো আজকেও তাই, আমি খুব ফুটাইনি জলটা, ফুটাইনি, তাহলে আবার বেশি গরম হয়ে গেলে তখন খেতে ইয়ে হবে। মানে চেষ্টা করছি হেলদি, মানে ফুড হ্যাবিট প্লাস ডায়েটের জন্য। দেখা যাক মানে কতদূর কি দাঁড়ায়। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম এটা, কারণ একবারে আমি সবজিটা নিয়ে তারপরে ঘরে যাব, ঘরে বসে তখন বসে খাবো। এইটা যেহেতু, এটা এখানেই খেয়ে নিলাম। চলো এবার সবজি নিয়ে নিই। জাস্ট এক বাটিও পুরো না, যতটা হয় আর কি, মানে যতটা খেতে পারবো বলে মনে হচ্ছে, পেট ভরার মতো একটু। ব্যাস, এই যে এই এক বাটি, এটাই হয়ে গেল আমার ডিনার। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মনে হলো ডিনারটা শেয়ার করা হয় না, তো আজকে ডিনারটা শেয়ার করলাম। চলো এবার বসে বসে খাই একটু টিভি দেখতে দেখতে। তো তারপর তো মেডিসিন নেবো, নিয়ে তারপর শোবো, সেটা পরের ব্যাপার। তো চলো তোমরা। বন্ধুরা এখন বাজলো 9:40, খেলা দেখছি, উত্তেজনা খেলা। তো শেষ হলো, ফার্স্ট হাফ শেষ হলো, ইন্ডিয়া ব্যাটিং শেষ হলো ইন্ডিয়ার, এরপর সাউথ আফ্রিকা ব্যাট করবে। তো ফাইনাল খেলা, কাজে একটু তো টেনশন থাকবেই। যা দেখছি, যেমন একাই দেখার, তোমাদের তো বললাম যে একাই খেলা দেখা, তো
একাই খেলা দেখবো, কি আর করা যাবে। ওয়ার্ল্ড কাপ ফুটবল একা দেখেছিলাম, সব সব খেলা মানে লাস্ট ওয়ার্ল্ড কাপ ফুটবলের কথা বলছি, সবগুলোই একাই দেখি। তো একা একা দেখে যতটুকু এনজয় করার সেটাই করি। তো খেলা দেখতে দেখতে মনে হলো যে রাত তো হয়ে গেছে। খেয়ে নিলাম রান্নাঘরে, একটু রান্নাঘরে দাঁড়িয়েই খেয়ে নিলাম, কারণ আবার এই ব্রেকের মধ্যেই খাওয়া দাওয়াটা শেষ করে এসেছি। তারপরে রাত্রিবেলায় যদি মনে হয়, ইচ্ছে হয়, না হয় নিজেই একটু চা করে খাবো। তো যাই হোক, চলো বাকি তো খেলা দেখবো আবার। 12টা তো পার হয়ে যাবে, 12:30 এরকম। আর আর ঘুমের তো কথা না বলাই ভালো, সে দেখা যাক, কোনো অসুবিধা নেই। এরকমভাবেই তো এখন অভ্যস্ত হয়ে গেছি, কোনো দিন ঘুম হবে, কোনো দিন ঘুম হবে না, ওটা নিয়ে মাথা ঘামাই না। হ্যাঁ, হয়তো পরদিন সকালে একটু কাজে কোনো দিন সমস্যা হয়, তবে চেষ্টা করি সেগুলো ইগনোর করে চলতে। একদম আমি বলি না সবসময় যে কখনোই আমি শুয়ে পড়ে বসে থাকি না, মানে ওটা আমার ইয়েতে নয়। তো যাই হোক, আজকে এখন তার মতন আজকের মতন এইটুকুই। আজকের সারাদিনটা কেটে গেল এরকম নানান কিছু, আমার রান্নাবান্না টুকটাক এই কাজকর্ম এই সব কিছু মিলিয়ে মিশিয়েই কেটে গেল, যেমন কাটে আর কি। আর 5টা দিন যেমন কাটে সেরকমই। কালকে সকালবেলায় ডেফিনেটলি রান্না থাকবে। বাজার যাবেন বললেন মিস্টার চ্যাটার্জি, যদি উঠে যেতে পারেন, যদি ঘুম থেকে উঠে রিঙ্কুকে সঙ্গে নিয়ে যদি বাজার যেতে পারেন, সেক্ষেত্রে বাজার এলে ওনার মাছ আলাদা, ওনার রান্নার ব্যাপার থাকবে, আমার আলাদা রান্নার ব্যাপার থাকবে, তো এগুলো তো থাকবেই। কাজেই কালকেরটা কালকের হবে। আজকের মতন আজকের শেষ হলো, একটা দিন শেষ হলো, মানে জীবন খাতার পাতা থেকে একটা দিন কমে গেল। তো চলো বন্ধুরা, শেষ করি বকবকানি। তোমরা সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো, আনন্দে থেকো, আর আমার পাশে আমার সাথে যেমন আছো সেরকমই থেকো। যদি ভালো লাগে আজকের ব্লগটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঝটপট আমার পরিবারে চলে এসো, খুব ভালো লাগবে আমার। ঠিক আছে, গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা, দেখা হবে আবার নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর সবসময় হাসি খুশি, সবসময় পজিটিভ থাকো।